নমস্কার। একটি রম্য রচনা পাঠ করে শোনাচ্ছি। বিষয়: রবীন্দ্রনাথ নজরুল এ জন্মের তীর্থদর্শন। মানব জীবনের যে কোনো আবেগ অনুভূতি মুহূর্তে আমাদের যখন ভাবনা চিন্তা থেমে যায়, কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ি, তখন আমরা যাদের শরণাপন্ন হই তারা হলেন রবীন্দ্রনাথ নজরুল। আমরা গর্বভরে বলতে পারি আমাদের নজরুল রবীন্দ্রনাথ আছেন, রামমোহন বিবেকানন্দ আছেন, নানক, মহাবীর, গৌতম বুদ্ধ আছেন। বিশ্ব সংসারে এমন কোনো ভাবনা, আবেগ, অনুভূতি নেই যা তারা ভাবেননি। মাঝে মাঝে তাই মনে হয়, আর কি নতুন ভাবনা আমরা ভাবিত হতে পারি, এবং তেমন কোনো পরিস্থিতি হলে কি করা উচিত, দিশেহারা না হয়ে সহজে কিভাবে উত্তরণের পথ পাওয়া যাবে তা তাদের সাহিত্যে, লেখনীতে বর্ণিত রয়েছে। তাদের প্রেম, বিরহ, হাসি, কান্না, গানে, কবিতা, কাব্যে আমরা যেমন উদ্বেলিত হই, তেমনি দেশাত্মবোধক গানে আসমুদ্র হিমাচলের ভারতবাসী পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত হওয়ার তীব্র বাসনায় অতি পরাক্রমশালী ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতার সোনালী সূর্যকে আমরা ছিনিয়ে নিয়েছি। তাই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। এ কম গৌরবের কথা নয়। মনীষীদের কোনো ধর্ম, বর্ণ হয় না। তারা সব ধর্মের, বর্ণের এবং জাতির সকল মানুষকেই তারা মুক্তির পথ, শান্তির পথ, বিবেক, মনুষ্যত্বের পথ দেখান। তাদের চিন্তা ভাবনা সকল মানুষের কল্যাণের জন্য। বিদ্রোহী কাজী নজরুল ইসলাম মুসলমান ধর্মের মানুষ হয়েও হিন্দু ধর্মের দেবদেবী পূজাপার অর্চনা নিয়ে বহু বহু কালজয়ী গান লিখেছেন। কি সুন্দর দিগদর্শন ফুটে উঠেছে সেই সব গানে, তা বলার অপেক্ষা করে না। আমার মতো অতি সাধারণ মানুষ সেসবের বিচার বিশ্লেষণ করা মূর্খামি ছাড়া আর কি। তবুও বলি, এই সমাজকে, এই সংসারকে সুন্দরভাবে গড়ে তুলতে আর একটি রবীন্দ্রনাথ, আর একটি নজরুল হলেই যথেষ্ট ছিল। তেমন দিনের আশায় আমরা সবাই রয়েছি। ধর্ম, জাত নিয়ে যতই দাঙ্গা, বিবাদ, রক্তক্ষয় হোক না কেন, যদিও তা একেবারে কাম্য নয়, রবীন্দ্রনাথ